প্রতি বছরের মতো এবার শীতেও বেড়েছে অগ্নিকাণ্ড আর পোড়া রোগীর সংখ্যা। নারী ও শিশুরাই হচ্ছেন এসব দুর্ঘটনার বড় শিকার। পুড়ে যাওয়া রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আরো জানাচ্ছেন ডিম মানে হ্যাঁ তুলতে যাবার চাইছি, পরে নুয়া যখন তুলে তখন লুঙ্গিটা চুলার মুহাত পড়ে গেছে, পরে লুঙ্গি তাকুন ধরে গেছে, পরে হ্যাঁ দৌড় মারছে, দৌড় মারতে আরো বেশি দূরে গেছে, পরে খুলতে খুলতে মানে ফিরে গেছে। সবাইকে সতর্ক থাকা উচিত, মানে না তো মানে বাচ্চারা তো আর বুঝতে পারে না, তাদেরকে একটু সতর্ক রাখাই আমাদের কর্তব্য। জি, সন্ধ্যাবেলা রান্না বসাইছি, তারপরে তরকারি ধুইয়া আস্তে আস্তে ঘরের ভিতরে, তারপরে মিনিটের ভিতরে আর কি মনে করেন সাইডের ভিতরে আগুন লাগে, জামার ভিতরে বাইরেতে বাইরেতে মনে করেন পুরো সারা শরীরে আগুন লেগে গেছে। তারপরে আমরা লগে লগে পানি ঢালছি, ঢালার পরে ডাক্তারের কাছে নিয়েছি, মলম দিয়েছি, দেওয়ার পরে মনে করেন হাসপাতালে ভর্তি রাখছে। নারী ওয়ার্ডগুলোতে দেশের শীতপ্রবণ অঞ্চলগুলোর রোগী বেশি। শীতে আগুন পোহানো আর রান্নার কাজ করতে গিয়েই দগ্ধ হয়েছেন রোগীরা। করছে পেট আর রান, ডাক্তাররা কইছে ওড়ি করতাম, ওড়ি করলে যাইবেন। ওখানে ডাক্তার ডেলি হয় না, হাসপাতালে সপ্তাহ সপ্তাহ ডাক্তার হয়, ভালো ডাক্তার। ওই যে কলা গাছের হাতরা দিয়ে রানতে গেছি, সেই সময় আগুন লাগছে, এবার পুড়ে গেছে। আগুন ধরছে, আমি খেয়াল নাই আমার। কোনাবাড়ি থাকিয়ে মেঘনা থাকি আলছি, মেঘনাতে আমার নাতি পড়া গেছে। ওই 3 দিন কি বাচ্চা, ওই ঘুম থেকে উঠিয়ে বাথরুম গেছে, বাথরুম থেকে এসে শীত নাকছ, ওই গ্যাসের আগুনে তাপাইছে। কোনভাবে আগুন ধরে তার কইতে পারে না। 3 দিনকে দিনে পড়া গেছে, এই তো পড়া যাবার 6 দিনের বাচ্চা হল, আজ ভাই 9 দিন। ধান সিদ্ধ করতে গেছি, আর তো ধান দিছি না, দিতে দিতে ধরেন আগুন ওই কাপড় গরম হয়, দরিয়া বিশ্বে তার আগুন নিবে কোনো করি হারান না। শীতে রোগী বাড়ার কারণে বার্ন ইনস্টিটিউটে ফাঁকা নেই ওয়ার্ড কিংবা আইসিইউ। গত 2 মাসে রোগী বেড়েছে 30 থেকে 35%। শীতকালে সবসময় আমাদের চাপটা থাকে, এই চাপটা আসলে স্ট্যাটিস্টিক্যালি না বলে যদি এমনি বলি, এমনি দৃশ্যমান বোঝা যায়। যেমন হচ্ছে আমার এই যে বাইরের যে ওয়ার্ডটা আছে, এটাকে আমরা অবজারভেশন ওয়ার্ড বলি। এখানে আসলে বেসিক্যালি একটা রোগী আসার পরে সেই রোগীটা এখানে 24 আওয়ার্স থাকবে, চিকিৎসা পাবে, এরপরে উপরে চলে যাবে। এই বেডগুলো আসলে ফাঁকাই থাকার কথা, কারণ হচ্ছে আমরা এটা রাখি হচ্ছে বিভিন্ন ধরনের বড় ইনসিডেন্ট যদি কোথাও ঘটে, যেন আমরা এই সাপোর্টটা এখানে দিতে পারি। যেমন আপনি বার্নি ঢাকা মেডিকেল কলেজে ওখানে দেখবেন এরকম অবজারভেশন ওয়ার্ডে মাত্র 6টা বিছানা ছিল। সেই সংখ্যাটা কিন্তু ডাক্তার সামন্তলাল সেন স্যার এবং আমাদের যে পরিচালক স্যার আছেন, ওনারা যখন প্রজেক্টটা করছেন তখন এটাকে বাড়ায়া 20 বেডে পরিণত করা হয়েছে, যাতে এই যে কোনো ধরনের ইনস্ট্যান্ট যে চকবাজার আগুন বা এইটা আমরা সামলাইতে পারি। কিন্তু শীতকালে আসলে দেখা যায় যে এই জায়গাটা ফাঁকা থাকে না, এইখানেও আমাদের রোগীকে রাখতে হয়। কারণ হচ্ছে শীতে প্রচুর গরম পানির ব্যবহারটা বেড়ে যায়। দ্যাটস ওয়াই হাউস হোল্ড যে বার্নগুলো, মানে স্ক্যাল যেটাকে আমরা কি বলি, গরম পানি, গরম দুধ, গরম চা, গরম তেল, এই জাতীয় পোড়াটা অনেক বেড়ে, এবং এদের মধ্যে 90% হচ্ছে বাচ্চা। আর একটা বার্ন আলাদা করে বলবো যেটা আমাদের শীতকালে বেড়ে যায়, সেটা হচ্ছে আগুন পোহানোর বার্ন। যে দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে যেখানে হোক, শীত থাকুক আর না থাকুক, তারা একটু আগুন পোহাইতে মনে হয় ভালো লাগে। সো এই গ্রুপটা হচ্ছে ফিমেল গ্রুপ। মহিলারা অনেক বেশি হচ্ছে ওই লম্বা ঢোলাঢালা পোশাক পরার কারণে কাপড়ের নিচটা আগুন ধরে যায়। দেখা যাচ্ছে যে একটা মানে মোটামুটি 30-র উপরে পার্সেন্টেজ নিয়ে ম্যাক্সিমাম টাইমেই আমাদের কাছে আসে এই বার্নটা নিয়ে। তো শীতকালের এই দুটা বার্ন খুব কমনলি হয় এবং প্রচুর পরিমাণে হয়, এবং এটা আমাদের একটু মানে চ্যালেঞ্জই বলা যায় যে এটা মোকাবেলা করার জন্য।
তো এটা নিয়ে আমরা প্রিভিয়াসডিতে কথা বলেছি, কাজ করেছি। আমাদের জাতীয় সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন স্যার উনি তো সবসময় এটা নিয়ে বলেন যে আমরা তো বার্ন তো আসলে কোনো ডিজিজ না, এটা তো একটা দুর্ঘটনা, এটা কিন্তু চাইলে কিন্তু আমরা রুখতে পারি। সচেতনতাটার লেভেলটা যদি বাড়াইতে পারি, গরম পানির ব্যবহারটা যদি কমাইতে পারি বা ব্যবহারটা যদি এমনভাবে করি যেটা বাচ্চাদের নাগাল থেকে দূরে থাকে, অথবা যদি এই আগুনে পোহানোর ব্যাপারটা সচেতনভাবে বুঝাইতে পারি যে এটাতে কিন্তু অনেক মানুষকে পরবর্তীতে ডিফর্মড হয়ে যেতে হচ্ছে, বিভিন্ন অঙ্গ ডিফর্মড হয়ে যায়, সেটা যদি মানুষ বুঝে তাহলে তারা একটু সাবধানে কাজ করবে। তো এই অ্যাসপেক্ট থেকে মানে যদি সচেতনতা বাড়ানো হয় তাহলে আমার মনে হয় যে এই যে আমরা 30 to 40% রোগী আমরা এক্সট্রা পাই, এই সংখ্যাটা কমে যাবে। আমাদের এখানে প্রায় 70 এমার্জেন্সিতে রোগী আসে অ্যান এভারেজ শীতের মধ্যে। এই 70 রোগীর মধ্যে ম্যাক্সিমাম আসে হচ্ছে আপনার স্ক্যালড বার্ন। এই সংখ্যা, এই পার্সেন্টেজটা কিন্তু ঢাকার মধ্যেও আছে, যে ঢাকার আশেপাশে যেগুলো গরম পানির ব্যবহার তো ঢাকাতে, আর বরং সীমিত জায়গার হওয়ার কারণে ঢাকার মধ্যে এই স্ক্যাল বার্নের পরিমাণটা বেশি। তো এইটা আপনি ধরতে পারেন যে আগুন পোহানোর বার্নটা আসলে 30%, এবং সেগুলো ম্যাক্সিমাম বাইরে, ঢাকার বাইরে থেকেই আসে। আর 45%-এর মতো আপনি ধরতে পারেন যে ঢাকার মধ্যে থেকে, যেহেতু কাছাকাছি এই জন্য ঢাকার ভিতর বা নারায়ণগঞ্জ যদি আপনি ঢাকার মধ্যে না ধরেন তাহলে কিন্তু আবার পার্সেন্টেজটা বেড়ে যায়। হ্যাঁ, ওভারঅল ঢাকার ভিতর থেকেও সংখ্যাটা কিন্তু অনেক বেশি। 100-র মধ্যে আপনি ধরতে পারেন যে 40-45 জনের মধ্যে এরকম চলে আসে, বাকি 30 থেকে 35 জন আমি ঢাকার বাইরে থেকে, এবং এর ম্যাক্সিমাম হচ্ছে আগুনে পোড়া, মানে পোহাইতে যে পোড়া। 30 থেকে 35% আপনি ইজিলি বলতে পারবেন, আমাদের স্ট্যাটিস্টিক্যালি এটা প্রুভেন আছে। আইসিইউ হচ্ছে 20 বেড, আর এইচডিইউ হচ্ছে আপনার 70। হ্যাঁ হ্যাঁ, এই যে আজকে রাউন্ডটা দেওয়ার পরে এখন আপনি আমার অবজারভেশন বেডে দেখবেন যে মোটামুটি 7 থেকে 8টা বিছানা ফাঁকা আছে। তো এখন যে নতুন রুগী আসতেছে, নতুন রুগী আমাদের তো বললাম যে অনেক আসে, কিন্তু দেখা যায় যে 60 থেকে 70 জন নতুন রুগী আসে প্রতিদিন, ভর্তি হচ্ছে 12 থেকে 20 জনের মতো, এর মাঝেই থাকে। তো সবার ভর্তি লাগে না। তো এই রুগীগুলোকে আমরা এই যে এখন 8টা বিছানা ফাঁকা আছে, 8টা বিছানা পর্যন্ত যতক্ষণ ফাঁকা আছে আমাদের রুগী আসবে, যেগুলো ভর্তিযোগ্য সেগুলোকে আমরা ভর্তি দিব। পাশাপাশি ঢাকার বাইরের থেকে বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটাল থেকে কিন্তু আমাদের কাছে রেফার করে, সেই রুগীগুলোকে আসলে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি, যেহেতু সে একটা নির্দিষ্ট পথ পাড়ি দিয়ে এই পর্যন্ত আসে। আর এর পরবর্তীতে যদি পুরোপুরি ফুলফিল হয়ে যায় সেক্ষেত্রে হয়তো আমাদেরকে ঢাকা মেডিকেলে শিফট করতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে আমরা আসলে 10%-এর উপরে বার্নকে আমরা বলি মেজর বার্ন, আর অ্যাডাল্টের ক্ষেত্রে বলি 15%-এর উপরে। এই বার্নগুলো আসলে ডিপ হোক আর যাই হোক আমাদেরকে ভর্তি রাখতে হয়, এটার ইন্ডিকেশনই আছে যে হসপিটালাইজ করতে হবে। তো আমাদের যে সব জায়গায় বার্ন ইউনিটগুলো আছে, যেমন খুলনাতে আছে, ময়মনসিংহে আছে, রাজশাহী, এই অঞ্চল থেকে রোগী কিন্তু এই ধরনের বার্নে পুড়ে গেলে আসে না, এটা ওখানেই লোকালি ম্যানেজ হয়। কিন্তু এই শতাংশটা যদি আসলে অনেক বেড়ে যায়, 40-এ যে থেকে 45-50 হয়ে যায়, সেক্ষেত্রে এই সব জায়গা থেকে আমাদের রুগী আসে। আর যেসব জায়গায় এই রাজশাহী, সিলেট, চিটাগাং, ময়মনসিংহ এবং খুলনা এই অঞ্চলগুলো বাদে যে সব জায়গা আছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে রুগী আমাদের কাছে আসে, কারণ ওখানে ওই সাপোর্টটাও নাই। এবং সেজন্য কিন্তু আমাদের জাতীয় সমন্বয়ক স্যার উনি 5টা মেডিকেল কলেজে নতুন করে 100 বেডের বার্ন ইউনিট স্থাপনের জন্য পরিকল্পনা নিয়েছেন, এবং এটা কিন্তু অলরেডি রানিং। প্রজেক্ট ডিরেক্টর নিয়োগ হয়ে গেছে, ডিপিটি মনে নিয়োগ হয়ে গেছে, অলরেডি চলছে কাজ এই ভৌত কাঠামোগত। কিন্তু সবসময় আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে সচেতনতা শুধু বৃদ্ধি করলেই কিন্তু এই 30% বৃদ্ধি রোগীকে আমরা কিন্তু রুখতে পারবো। এবং আমি যত ভালো চিকিৎসাই করি না কেন, একটা জিনিস হচ্ছে চিকিৎসা করার পরে একটা পরিণতি, আর প্রতিকার করলে একটা জিনিস। আপনার সুস্থ স্বাভাবিক জীবন আছে, কোনো দাগ নাই, কোনো স্কার নাই, আর আমি সুস্থ করার পরেও আপনার বার্ন হয়েছে, এই স্কারটা কিন্তু থেকে যাচ্ছে, দাগটা কিন্তু থেকে যাচ্ছে। সো আমরা কখনোই চাই না যে একটা রোগী পুড়ে যাক এবং তারপরে আমাদের চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যাক। আমরা চাই একটা রোগী না পুড়ুক। তো এই মেসেজটাই আসলে বেসিক্যালি আমরা এখন দিতে চাচ্ছি। কোনো চিকিৎসা না পেয়ে যে রোগীগুলো আসে সেই রোগীগুলো কিন্তু আসলে এই গোল্ডেন আওয়ারটা মিস করলে পরবর্তীতে চিকিৎসা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়, এবং মর্টালিটি যেটা বা মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। শীতে এমন দুর্ঘটনা থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। যে কোনো ধরনের বার্ন হয়ে যাওয়ার পরে আমরা একটা গোল্ডেন আওয়ার বলি, প্রথম 24 আওয়ার্সে আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা বিশেষ করে প্রথম 8 ঘন্টা খুব ইম্পর্টেন্ট, তারপরে 24 ঘন্টাকেও আমরা ইম্পর্টেন্ট ধরি। তো একটা বার্ন পুড়ে যাওয়ার পরে আমাদের যেসব জায়গায় বার্ন ইউনিট আছে বা যেসব মেডিকেল কলেজগুলা বা সদর হাসপাতালে বার্নের আমরা বিভিন্ন ট্রেনিংও মাঝখানে চালু করছিলাম, ট্রেনড আপ লোক আছে, তারা কিন্তু গেলে ওখানে সরাসরি পাঠায় না, তাদের কাছে মেসেজটা দেওয়া আছে, তারা কিন্তু ওখানে ওই রোগীকে রাখার পরে তার যে রিসাসিটেশন বা ফ্লুইড যেগুলো দেয় সেগুলো দিয়ে মোটামুটি একটু স্ট্যাবল করে তারপরে পাঠায়। তাতে যেটা হয় যে মাঝখানে যখন আসেও আমরা যে রোগীগুলো পাই, আপনাদের
মানে বলতে ভালো লাগতেছে যে এই রোগীগুলো কিন্তু আমরা পাই অনেক সময় যে হ্যাঁ ফ্লুইড পেয়ে আসতেছে, অথবা তার ইনিশিয়াল প্রাইমারি যে চিকিৎসাটা সেই চিকিৎসাটা সে পেয়ে আসতেছে। সো এটা একদিক দিয়ে আমাদের ইমপ্রুভমেন্টই আমি বলবো, যে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসতেছে। কিন্তু কোনো চিকিৎসা না পেয়ে যে রোগীগুলো আসে সেই রোগীগুলো কিন্তু আসলে এই গোল্ডেন আওয়ারটা মিস করলে পরবর্তীতে চিকিৎসা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় এবং মর্টালিটি যেটা বা মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা।